এই বছরে স্যামসাং যখন তাদের ফ্ল্যাগশিপ ফোন S25 আলট্রা লঞ্চ করছিল, তখন কিন্তু সেই ইভেন্টেই স্যামসাং তাদের আরেকটা ফোন টিজ করছিল, সেটা হলো স্যামসাং গ্যালাক্সি S25 এজ। আর সেই কাঙ্ক্ষিত S25 এজটাই কিন্তু স্যামসাং এবার অফিসিয়ালি লঞ্চ করে ফেললো। শুরুতেই যদি এই ফোনটার বিল্ডার ডিজাইনের কথা বলি, তাহলে এই ফোনটার সব থেকে যে আকর্ষণীয় জায়গাটা সেটা হবে এটা স্লিমনেস। মানে এই ফোনটা এতটাই স্লিম, যেটা দেখে আপনার মনে হবে যে একটা ফোন কিভাবে এত স্লিম হতে পারে। মানে মাত্র 5.8 মিলিমিটার থিকনেস এই ফোনটা, আর এই ফোনটার ওজন মাত্র 163 গ্রাম। তবে ডিসপ্লে সেকশনটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি S25 প্লাসের মতনই, অর্থাৎ এখানেও 6.7 ইঞ্চের 120 হার্জ রিফ্রেশ রেটের একটা LTPO AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর প্রসেসর আর সফটওয়্যার সেকশনে সেই আগের মতনই স্ন্যাপড্রাগন 8 এলিট সাথে One UI 7 এর সাথে লঞ্চ করা হয়েছে। বাট যেখানে ডাউনগ্রেড করা হয়েছে এই ফোনটা, সেটা হলো এই ফোনের ক্যামেরাতে। কারণ মেইন ক্যামেরা সেন্সর এখানে সেম হইলেও এখানে কিন্তু কোনো টেলিফোটো ক্যামেরা ইউজ করা হয় নাই। মানে এখানে আমরা S25 আলট্রা যে পেরিস্কোপ জুম লেন্স সেটা তো বাদই দিলাম, ইভেন S25 প্লাস এর যে টেলিফোটো ক্যামেরাটা সেটাও এখানে ইউজ করা হয় নাই। এখানে জাস্ট ইউজ করা হয়েছে S25 প্লাস এর মতো 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, আর ফ্রন্ট ক্যামেরাও 12 মেগাপিক্সেলে রাখা হয়েছে। তবে এই ফোনটা যে সবথেকে স্লিমেস্ট একটা ফোন, আর এই ফোনটার যে গর্জিয়াস লুকস, এটার জন্য আপনার সবথেকে বড় স্যাক্রিফাইস করতে হবে একটা জিনিসই, সেটা হলো এই ফোনের ব্যাটারিতে। মানে এই ফোনে লিটারালি 3900 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে, জাস্ট 3900 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা কিন্তু বর্তমান যুগে আইসা এতটা বেমানান। মানে যেখানে চাইনিজ কোম্পানিগুলা 7000-8000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করতেছে বর্তমানে সিলিকন কার্বন ব্যাটারি, সেখানে স্যামসাং এখন ওই আগের যুগেই পড়ে আছে। মানে সেই আগের লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে, তাও আবার মাত্র 3900 মিলিঅ্যাম্পিয়ার।